আজ আমরা যে লোগোটি ডিজাইন করব এইটা একটি ফাইবার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টের কাজ নেওয়া। আচ্ছা, আমরা প্রথমে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা দেখব, তারপর লোগো প্রসেস লেআউট এইটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি, এইটা দেখব। লোগো প্রসেস লেআউট অনুযায়ী আমরা কাজটা করব এবং তারপর ফাইনাল আউটপুট যেটা আসে আমরা সেইটা এখানে পাবো। আচ্ছা, আমরা প্রথমে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা দেখে নেই। আমাদের লোগোর নাম যেটা ক্লায়েন্ট আমাকে লোগোর নাম যেটা দিয়েছে সেটা হচ্ছে ডিজিটাল ওয়ার্কফ্লো। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এমন যে ডি প্লাস ডাব্লিউ দ্বারা একটা লোগো হবে এবং ডি এবং ডাব্লিউ একসাথে থাকবে, লোগোটার মধ্যে একসঙ্গে যেন থাকে ডি প্লাস ডাব্লিউ। আর ক্লায়েন্টের যে কালার চয়েস, ক্লায়েন্ট আমার কালার কোড দিয়েছিল দুইটা, যে এই দুইটা কালার দিয়ে লোগোটি হবে। সো আমরা নেক্সট যাই। লোগো প্রসেস লেআউট, আমরা লেআউটটা আগে তৈরি করেছি, এখান থেকে আমরা ডি প্লাস ডাব্লিউ, এই ডি প্লাস ডাব্লিউটা কীভাবে তৈরি করতে হবে তার একটা প্রসেস দেখাবো। সো আমরা শিফট এম চেপে শেপ বিল্ডার টুলটা নেই, বা আমরা এখান থেকেও নিতে পারি শেপ বিল্ডার টুল। সো এখান থেকে কাটার আগে আমরা আর একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে ডিটা আমরা তৈরি করে নিতে পারি। এই কর্নার এবং এই কর্নারটা রাউন্ড করে নিতে হবে, তারপর এই কর্নার এবং এই কর্নারটি আমরা হালকা রাউন্ড করে দিলাম যেন ডিটা সুন্দর দেখায়। এরপর আমরা সম্পূর্ণ লেআউটটি ধরলাম, ধরে শেপ বিল্ডার টুলে গেলাম, গিয়ে এখন আমরা এটা কাট করব। সো আমরা যদি এইটা ফিল করে নেই, এটা স্টকে আছে, এটা ফিল করে নেব, নিয়ে আমরা এইটা কাটবো। আমরা এখন ডাব্লিউ তৈরি করব। এটা হচ্ছে আমাদের ডি এবং এটা হচ্ছে ডাব্লিউ। তাহলে আমাদের ডি প্লাস ডাব্লিউ তৈরি হয়েছে। আমাদের ডি এর শেপ এটা এবং ডাব্লিউটা আমরা মাঝখানে দিয়ে কেটে নিয়েছি। এখন আমরা লেআউট থেকে আমাদের ডিজাইনটাকে বের করে আনবো। আমাদের লেআউটের আর প্রয়োজন নেই, সো আমরা এটা ডিলিট করে দিলাম। এখন দেখেন ডিটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং ডি এর মাঝখানে ডাব্লিউ দিয়ে আমরা এটা কেটে নিয়েছি। সো আমাদের এখানে ফিলটা থাকবে, স্টকটা আমরা ডিলিট করে দেবো। এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। আমরা এখন ফন্ট দেখি, আমাদের ক্লায়েন্ট যেটা দিয়েছে এইটা। আমাদের ক্লায়েন্ট ফন্ট চেয়েছিল ডিজিটাল ওয়ার্কফ্লো, এই ডিজিটাল ওয়ার্কফ্লো। সো আমরা ডিজিটাল ওয়ার্কফ্লোটি এই ফন্টটিকে কিভাবে সাজাতে হবে দেখুন। আমরা যদি ডিজিটালকে একটু স্পেস দেই এবং ডিজিটাল এটাকে আমরা দুইটাকেই ক্রিয়েট আউটলাইন করে নেব এবং ডিজিটাল এই ওয়ার্ডটিকে আমরা হালকা মোটা করে নেব। হ্যাঁ, আমরা পাথফাইন্ডার দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেব। তারপর ওয়ার্কফ্লোটি আমরা ডিজিটালের সঙ্গে একসাথে করে দেব যেন এদিক ওদিক না হয়। দেখুন এখন এটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এইটির সঙ্গে এটি আমরা এখন মেলাবো। লোগো থেকে ফন্টের দূরত্ব বজায় রাখতে হবে সুন্দরভাবে এবং লোগো থেকে ফন্টটি একটু ছোট করতে হবে, তাহলে এটি দেখতে সুন্দর দেখায়। আমরা যদি লোগোটি এবং ফন্টটি একসঙ্গে করি এক সাইজ, তাহলে এটি খারাপ দেখাবে। তো আমাদের উচিত
যে কোনো লোগো ডিজাইনে লোগো আইকন থেকে লোগোর ফন্ট একটু ছোট রাখা। তাহলে এখন ক্লায়েন্ট যে কালার দুইটি আমাকে দিয়েছে, কালার দুইটি আমরা নেব। কালার দুটি এইভাবে তৈরি করব যেন এটি লোগোটিকে সুন্দর করে তোলে। আমরা এটিতে একটু লাইট ব্লু দিলাম এবং এইগুলো ডার্ক ব্লু করে দিলাম। তাহলে প্রথমটি আমরা এখানেও লাইট ব্লু করলাম এবং সেকেন্ডটি আমরা এখানে ডার্ক ব্লু করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। আমি ক্লায়েন্টকে যেভাবে কাজটি প্রেজেন্ট করব তাও আমি দেখাচ্ছি। আমি এখানে 3টি কালার ভেরিয়েন্ট নিয়েছি। আমাদের অরিজিনাল কালার থাকবে এখানে এবং এটাকে আমি লোগোটিকে হোয়াইট করে দিলাম ডার্ক ব্লু মধ্যে। এবং হোয়াইটের মধ্যে আমি অরিজিনাল লোগোর কালার সহকারে রাখলাম। এবার আমাদের লোগোটি হরিজন্টালে আছে, লোগোটিকে ভার্টিক্যাল করলাম। এটি আরেকটি ভার্সন লোগোর। দেখুন ক্লায়েন্টকে আমি এটা প্রেজেন্ট করব যেন ক্লায়েন্ট বুঝতে পারে লোগোটির পজিশন কি অবস্থায় আছে এবং লোগোটি দেখতে কেমন লাগছে, কোন পজিশনে লোগোটি দেখতে কেমন লাগছে সেটি ক্লায়েন্ট বুঝে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে লোগো ডিজাইন ক্লায়েন্টের জন্য কিভাবে করতে হয়। আমি লোগো ডিজাইন ছাড়াও সকল ধরনের গ্রাফিক্স ডিজাইনের ভিডিও নিয়ে আসবো এবং ভিডিও এডিটিং ও মোবাইল অ্যাপ্লিকেশন ইউআই ইউএক্স ডিজাইন কিভাবে করতে হয় তা আমি আপনাদেরকে শেখাবো এবং মার্কেট প্লেসে কাজ কিভাবে দিবেন, মানে আপনার কাজটি কিভাবে দিবেন এবং কিভাবে ক্লায়েন্ট পাবেন তা সম্পর্কে আমি আপনাদের জানাবো। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন।